আজকে আমি আপনাদের জন্য ডিয়ার মিস্টার হেভেনলি ফক্সের চতুর্থ পর্বটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাও আর লিংজি একসাথে বসে খাবার খাচ্ছিল। তারা দুজন অনেক গল্প করছিল। অন্যদিকে আমরা হিউ, যাকে দেখি চিয়ানের পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল আর তার খুব কেয়ার করছিল। আসলে চিয়ান তো তাকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল, কিন্তু হিউ সবসময় তার সাথে দুষ্টুমি করে। এদিকে সে আবারও এখন ঘুমানোর জন্য ভালো একটা জায়গা খুঁজতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চিয়ানের তো পা আহত ছিল। এজন্য সে তাকে অনেক রিকোয়েস্ট করে আর সে তাকে অনেক কিউট ভাবে বলে সে এখন হাঁটতে পারবে না, তাকে যেন সে কোলে করে নিয়ে যায়। হিউ তো প্রথমে রাজি ছিল না, কিন্তু শেষমেশ তাকে নিতে সে রাজি হয়ে যায় এবং তাকে পিঠে করে নিয়ে সামনে এগোতে থাকে। যেতে যেতে তারা দুজন তো অনেক গল্প করছিল। চিয়ান তো অনেক খুশি হয়ে গিয়েছিল আর তাকে সে ধন্যবাদ জানাচ্ছিল। সে বলে এখন থেকে আমি তোমার বন্ধু। এটা শুনে হিউ তো তার সাথে আবারও দুষ্টুমি করা শুরু করে দেয়। এদিকে বাও তো ঘুমিয়ে গিয়েছিল আর ঘুমের ঘরে সে লিংজির কোলে ঢলে পড়ে। লিংজি তাকে সরানোর চেষ্টা করলেও সে উঠছিল না, আর এটা দেখে তো লিংজি মনে মনে অনেক খুশি হয়ে যায় আর তাকে আগলে ধরে রাখে। এদিকে সে বাউকে তার নিজের প্রেমের জালে ফাঁসাতে গিয়ে নিজেই তো বাউয়ের প্রেমে পড়ে গিয়েছে। এদিকে বাউয়ের বাবা আর তার আঙ্কেল তাদেরকে খুঁজে না পেয়ে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। তাই আগামীকাল সকালে তারা আবারও নিজের মেয়েকে খুঁজতে যাবে। সকালে যখন বাউয়ের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে তার মাস্টারের কোলে শুয়েছিল। সে ঘুমন্ত লিংজিকে দেখে তখন মনে মনে বলছিল তাকে দেখতে কতই না হ্যান্ডসাম লাগছে। সে তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে স্পর্শ করা শুরু করে দেয়। যখন সে তার ঠোঁটে স্পর্শ করতেই যাবে তখনই লিংজির ঘুম ভেঙে যায় আর সে তো লজ্জা পেয়ে দূরে সরে যায়। এখন উল্টো তার মাস্টার তো তার দিকে এগিয়ে আসে। এটা দেখে মনে হচ্ছিল সে তাকে কিস করবে, কিন্তু ঠিক তখনই পাশে থেকে সু আওয়াজ করে ওঠে। সু তো আসলে তাদের দুজনকেই শুরু থেকে দেখছিল, কিন্তু তারা দুজন তো তাকে একেবারেই খেয়াল করেনি। এখন তারা দুজনেই অনেক বিব্রত বোধ করে আর সামনে থেকে সেখান থেকে চলে যায়। সু তো এটা দেখে ভীষণ বিরক্ত হয়ে যায়। জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাও একটা খরগোশকে দেখতে পায় আর তখন খরগোশের শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে নেয়। সু এটা দেখে বলে তুমি তো দেখছি অনেক নির্মম, বেচারা প্রাণীটির রক্ত কেন নিলে? কিন্তু বাও এটা নিয়েছিল কেননা সে জঙ্গলে থাকা সেই ফুল ডেমনটির সাথে লড়াই করতে পারার জন্য। এরপরে তখন তারা আবারও সেই সুন্দর ফুলের বাগানটি ধরে এগোচ্ছিল আর এখানে সেই ফুলের দানবটা ছিল। এটা আবারও যখন তাদের উপরে অ্যাটাক করতে যায় তখনই বাও তার কাছে থাকা খরগোশের রক্তটি এটার গায়ে ছিটিয়ে দেয় আর যার ফলে দানবটা দুর্বল হয়ে পড়ে যায়। আর এই সুযোগেই লিংজি তার তরোয়ালের সাহায্যে দানবটাকে এক আঘাতেই মেরে ফেলে। এরপরে তারা তিনজনই জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পায় আর সেই রাস্তা দিয়েই এগোতে থাকে। অন্যদিকে চিয়ান আর হিও জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। বাজারে বাবের প্রাসাদের লোকেরা তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল। এটা দেখে সে তো তাদের দুজনকে নিয়ে লুকিয়ে পড়ে। মাস্টার তখন তাকে বলে তার এখন বাড়িতে ফিরে যাওয়া উচিত, কিন্তু বাও তো কোনোভাবে বাড়িতে ফিরে যেতে চায় না। সু বাউকে সাইডে দেখে বলে সে কি তার মাস্টারকে পছন্দ করে। আসলে সে তো তার মাস্টারকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল, কিন্তু সে উল্টো সুকে বলে এরকম মানুষকে কে পছন্দ করবে যে বারবার আমার সাথে খারাপ ব্যবহার করে? সে আমার উপরে তো একটু দয়া দেখায় না, তাই আমি তাকে একটু পছন্দ করি না। সু তখন বলে তুমি মিথ্যে বলছো তাই না? কিন্তু বাও বলে আমি একেবারে মিথ্যা বলছি না, কিন্তু তুমি হঠাৎ করে আমাকে এটা কেন জিজ্ঞাসা করছো? তাহলে তুমি কি আমার মাস্টারকে পছন্দ করো? সু তো নিজেও লিংজিকে পছন্দ করে, কিন্তু সে বাউয়ের কাছে এটা স্বীকার কাটে না। সে শুধু বলে এখন থেকে আমি তোমাদের দুজনের সঙ্গে থাকতে চাই, তোমরা যেখানে যাবে আমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। বাও তো এক কথায় রাজি হয়ে যায়। এরপরে তারা তিনজন মিলে সামনের দিকে এগোতে থাকে আর যাওয়ার সময় লিংজি একটা প্রজাপতির সাহায্যে তার নিজের বন্ধুর কাছে বার্তা পাঠায়। তার বন্ধু তো জানতে পেরে যায় লিংজি বাউয়ের সাথেই আছে, সে যেন তার জন্য বেশি চিন্তা না করে। এই জন্য সে তো এখন নিশ্চিন্ত হয়ে যায়। এদিকে তারা তিনজন মিলে রাত কাটানোর জন্য একটা হোটেলে ওঠে। সু তিনজনের জন্য 3টা রুম নিতে চায়, কিন্তু বাও 2টা রুম নিতে চায়। একটা রুম তার মাস্টারের জন্য আর অন্য একটাতে তারা 2জন মিলে থাকবে। সু তো তার এই সিদ্ধান্তে একেবারে খুশি ছিল না, কারণ এতে করে তার প্রাইভেসি লঙ্ঘন হবে। এদিকে তার বাবা আজকে পুরো শহরে খুঁজে তাকে খুঁজে পায়নি। তারা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল। তখন আঙ্কেল বলে হতে পারে তার মেয়ে এখনো সেই জঙ্গলে একা আটকা পড়ে আছে, হয়তো তারা এখনো জঙ্গল থেকে বের হতে পারেনি। এটা জানার পরে বাবার বাবা তার মেয়ের জন্য আরো বেশি চিন্তিত হয়ে পড়ে আর এখন তারা আবারও তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাত হয়ে যায়, তারা দুজন তো একসাথে এক বিছানায় ঘুমিয়েছিল। গভীর রাতে সু যখন বিছানা থেকে ওঠার চেষ্টা করে তখন বাও তাকে বারবার জাপটে ধরছিল। সে অনেক কষ্ট করে বিছানা থেকে নামে, কিন্তু বাও আবারও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তার তো মনে মনে অনেক রাগ হচ্ছিল, কারণ সে যেটা করতে চাইছিল বাউয়ের কারণে তার সেই সুযোগটি হাতছাড়া হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে যখন তারা টেবিলে খাবার খেতে আসে তখন বাও বলে আজ তার অনেক ভালো ঘুম হয়েছে, কিন্তু সুয়ের তো তার কারণে একেবারে ঘুম হয়নি। তাদেরকে নুডলস খেতে দেওয়া হয়। খাবার সময় লিংজি বাউকে তার খাবার তুলে দিচ্ছিল আর এটা দেখে সু তার বাটি থেকে মাংসের টুকরো তার লিংজির খাবারের পাতে তুলে দেয়। লিংজি এই মাংসের টুকরোটি আবার বাউকেই তুলে দেয়। এটা দেখে তো প্রথমে বাউ খুবই খুশি হচ্ছিল, কিন্তু যখন সু তার দিকে রাগি চোখে তাকায় তখন সে তার মাস্টারকে বলে এটা যেহেতু সু তাকে দিয়েছে তাই এই মাংসটি তার খাওয়া উচিত নয়। আর এটা বলে সে মাংসের টুকরোটি ফিরিয়ে দেয়। সু আবারও তাকে কিছু খাবার তুলে দিলে সেই খাবার উল্টো সে বাউকেই দিচ্ছিল, কিন্তু এবার বাউ বলে এবার সে এইসব খাবে না। এসব কিছু দেখে তো সুয়ের গা একেবারে জ্বলে যাচ্ছিল, কারণ সে না পারছিল কিছু বলতে আর না
না পারছিল কিছু সহ্য করতে। খাওয়া দাওয়া শেষ করে তারা বাজারের দিকে যাচ্ছিল। তখন শু বলে সে একটু বাথরুমে যাবে। আসলে সে নিজের কোনো একটা কাজ করার জন্য সুযোগ খুঁজছিল। সে বাথরুমে যাওয়ার নাম করে চলে যায়। এদিকে হিউ আর চিয়ান একটা বাড়িতে এসে আশ্রয় নেয়। হিউ প্রথমে চিয়ানের পায়ের ব্যান্ডেজ খুলে তার কাটা জায়গাটা চেক করে। তার সাপে কাটা জায়গাটা এখন অনেকটাই ঠিক হতে শুরু করেছে। এরপরে আবারও সে সেই জায়গাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। তারা দুজন অনেকক্ষণ থেকে না খেয়েছিল, আর এই জন্য হিউ কিছু খাবার খুঁজতে বাইরে বের হয়ে যায়। শু তাদের আড়ালে গিয়ে এমন একটা ওষুধ নিয়ে এসেছিল যেটা খাবারের সাথে মিশিয়ে সে লিংজিকে খাওয়াতে চাইছিল। আর বিশ্বাস ছিল এটা খাওয়ালে লিংজি অবশ্যই তাকে ভালোবাসতে বাধ্য হবে। তাই সে একজন সার্ভেন্টকে কিছু টাকা এবং সে ওষুধটা দিয়ে বলে তার জন্য কিছু ওয়াইন নিয়ে আসতে। সেই লোকটার হাতে চিঠি রেখে দিয়ে সে বলেছিল 1 নম্বর রুমে বালিশের নিচে এই মেডিসিনটা রেখে দিতে। সেদিন রাতে লিংজি যখন ঘুমিয়েছিল তখন বালিশের নিচের থেকে সেই ওষুধের গন্ধ তার নাকের ভেতরে চলে যায়। আর এটার প্রভাবে সে বাউকে নিয়ে আগের সব মুহূর্তগুলো মনে করতে থাকে। সে যে শুধু এই সব কিছু মনে করছিল তাই নয়, সে আর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। আর এদিকে সু তো সুযোগ খুঁজছিল কখন সে লিংজির ঘরে যাবে, কারণ তার দেওয়া ওষুধের প্রভাব শুধুমাত্র 2 ঘন্টা কাজ করবে। আর এখন সে ইচ্ছা করলে লিংজির অনেক কাছাকাছি যেতে পারবে। আর তারা দুজন পরবর্তীতে তো কাপল হয়ে যাবে। প্রথমে সে চেক করে বাউ জেগে আছে কিনা। এরপরে সে ঘর থেকে বেরিয়ে লিংজির ঘরের সামনে চলে যায়। কিন্তু বাউ তো এদিকে তার বেরিয়ে যাওয়া খেয়াল করে। সে তো ছিল অনেক চালাক, সে আসলে ঘুমিয়েছিল না, সে ঘুমানোর ভান করছিল। সু যখন লিংজিকে ডাক দেয় তখন লিংজি ঘর থেকে বেরিয়ে আসে। আর তার অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছিল। সু তখন বলছিল আপনার কি শরীর খারাপ, চলুন আপনাকে আমি চা করে দিচ্ছি। তখনই বাউ বেরিয়ে এসে তাদের দুজনকে এই অবস্থায় দেখে নিজের চোখ ঢেকে ফেলে। লিংজি তাকে দেখে নিজের জাদুর মাধ্যমে তাকে টেনে নিয়ে জড়িয়ে ধরে তার ঘরের মধ্যে নিয়ে চলে যায়। সুকে বাইরে স্ট্যাচু করে দেয়। সে বাউর কাছে গিয়ে বলে তার এখন অনেক গরম লাগছে। বাউ তখন বলে আপনি এমন কেন করছেন, আপনার কি জ্বর এসেছে নাকি? সে তো তার গরম দূর করার জন্য হাত দিয়ে বাতাস করা শুরু করে দেয়। লিংজি তো তখন বলে আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমি তোমার কথা ভেবেই পাগল হয়ে যাচ্ছি, আমার মাথায় শুধু তোমার চিন্তায় ঘুরপাক খাচ্ছে। এটা শুনে তো বাউয়ের মনে লাড্ডু ফুটতে থাকে এবং মনে মনে সে অনেক খুশি হয়। লিংজি তারপরে তাকে অনেক আজে বাজে কথা বলাও শুরু করে দেয়। আর এটা শুনে তো বাউ তাকে লুচ্চা বলে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু লিংজি আবারও তাকে নিজের কাছে টেনে ধরে আর তাকে স্পর্শ করতে চাইছিল। সে নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করে, তবুও সে কোনোভাবে পারছিল না। এরপরে সে তাকে হঠাৎ ঘর থেকে বের করে দেয়। নিজের ঘরে এসে বাউ তখন বলছিল এখন আমার কেন এত গরম লাগছে, আচ্ছা মাস্টারের কি কোনো কিছু হয়ে গিয়েছে? তার অবস্থা দেখে তো অনেক খারাপ মনে হচ্ছিল, আমার তার খেয়াল রাখা উচিত। এরপরে সে কিছু মেডিসিন নিয়ে তার মাস্টারের ঘরে চলে যায়। আর সে মাস্টারের কাছে গিয়ে বলে এটা খেলে তার মাস্টারের জ্বর এবং শরীরে সব সমস্যা ঠিক হয়ে যাবে। লিংজির অবস্থা তখনও ঠিক হয়নি। সে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। বাউ তখন সেখানে মেডিসিন রেখে চলে যাচ্ছিল। আর তখনই লিংজি তাকে টেনে ধরে নিজের কোলে বসিয়ে নেয়। বাউ তো অনেক অবাক হয়ে যায়, সে আর কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর বাউকে সে ফাইনালি একটা কিস করে দেয়। এরপরে সে বাউকে আবারও ঘর থেকে বের করে দেয়। আর এদিকে ধাক্কা খেয়ে সুয়ের সেই স্ট্যাচু হওয়ার জাদুটি কেটে যায়। সু তখন বাউকে বলে তুমি এখানে কি করছো, আর তোমার গাল লাল কেন হয়ে আছে? বাউ তো লজ্জায় তাকে কিছুই বলতে পারে না। আর তাকে বলে চলো বেশি কথা না বাড়িয়ে ঘুমাতে যাই। লিংজি তো তখন ভাবছিল তার সাথে এমনটি কেন হচ্ছে, সে ওই মেয়ের কথা কেন নিজের মাথা থেকে বের করতে পারছে না। তখনই তার বন্ধু তার সাথে যোগাযোগ করে। তখন সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে যদি কেউ আমাকে দেখে লজ্জা পায় আর আমাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, আমাকে স্পর্শ না করে থাকতে না পারে, আর আমাকে যদি কিস করে তাহলে এর অর্থ কি? তার বন্ধু তখন বলে এর অর্থ মেয়েটি তো তার প্রেমে পড়ে গিয়েছে। তখন সে জিজ্ঞাসা করে যদি এটার উল্টো হয় তাহলে? আর এটা শুনেই তো তার বন্ধু বুঝে যায় লিংজি আসলে বাউয়ের প্রেমে পড়ে গিয়েছে। সে তার উপরে অনেক রেগে যায়। সে তখন বলে তাদের উদ্দেশ্য ছিল বাউকে প্রেমের জালে ফাঁসানো, সে যেন তার প্রেমে না পড়ে। এভাবে হলে তার প্রতি সে তো দুর্বল হয়ে পড়বে, আর তারা তো তাদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না। এসব প্রেম ভালোবাসা একেবারে ফালতু জিনিস, এটা থেকে সে যত বেশি দূরে থাকবে ততটাই ভালো হবে। তখন লিংজির মাথার মধ্যে ঢুকে যায় কাউকে ভালোবাসা একটা ফালতু কাজ। অন্যদিকে বাউ তো আজকে রাতের ঘটনার কথাটি মনে করে সারা রাত ঘুমাতে পারে না। এদিকে চিয়ান আর হিউ শহরে পৌঁছে গিয়েছিল। চিয়ান তার জামা ধরে তার পিছু পিছু যাচ্ছিল, যেটা হিউ এর একেবারে ভালো লাগে না। যদিও তারা দুজন কাজিন, তারপরেও তাদের দুজনের মধ্যে সবসময় দুষ্টামি চলতেই থাকে। সে কোনো মতে তার পিছু ছাড়ে না। এরপরে হিউ রেগে তাকে রেখেই সেখান থেকে সামনের দিকে চলে যায়। তখনই কেউ একজন এসে তাদের দুজনের মুখই বস্তা দিয়ে ঢেকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। সে তাদের একটা পুরনো বাড়িতে বেঁধে রেখেছিল। এখানেও তাদের দুজনের মধ্যে তো তর্ক বিতর্ক আর মারামারি শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে কালো পোশাক পরা মুখোশ লাগানো একটা লোক আসে। সে তাদের কোনো ক্ষতি করতে চায় না। সে শুধু জিজ্ঞাসা করে বাও এখন কোথায় আছে, কিন্তু এটা তো তারা দুজনেও জানতো না। তারা দুজনেই উল্টো তাকে খুঁজে বেড়াচ্ছিল। এখন সেই লোক হিউকে আঘাত করে। এদিকে লিংজি ঘুম থেকে উঠে তার বালিশের নিচে সেই মেডিসিনটি দেখতে পায় এবং তখন সে ভাবতে থাকে এটা এখানে কিভাবে এলো। সে এই বিষয়টা হোটেলে থাকা সার্ভেন্টকে জিজ্ঞাসা করে। তখনই বাও আর সু সেখানে চলে আসে। বাওকে দেখে তার হার্টবিট আবার বেড়ে যায়। বাও নিজেও তাকে দেখে লজ্জা পেয়ে সামনে গিয়ে বসে পড়ে। সকালের খাবার খাওয়ার সময় তারা দুজন তো একে অন্যের দিকে হা করে তাকিয়েছিল। তারা আবারও দুজন একে অন্যের কেয়ার করা শুরু করে দেয়। আর যেটা দেখে সুয়ের তো একেবারেই ভালো লাগে না। তারা দুজন শুধু একে অন্যকে দেখে মুচকে মুচকে হাসছিল। আর
এটা খেয়াল করেই সুয়ের তো মন খারাপ হয়ে যায়। লিংজি তখন সুকে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বাইরে গিয়ে তারা দুজন তো আলাদাভাবে কথা বলছিল। সে তাকে মেডিসিনের সে ব্যাগটি দেখিয়ে জিজ্ঞাসা করে এটা সে তার বালিশের নিচে কেন রেখেছিল। সু তখন বলে, আসলে গতকাল জঙ্গলে তার সাথে একটা লোকের দেখা হয়েছিল। সেই লোকটা মুখোশ পড়েছিল, সে তার চেহারা দেখতে পায়নি। সেই লোকটা তাকে এটা দিয়ে বলেছিল এটা তার বালিশের নিচে রাখতে, তাই সে এটা রেখেছিল। এদিকে বাও তো রেগে তার ঘরে গিয়ে ভাবছিল তার মাস্টার সুয়ের সাথে আলাদাভাবে কি এমন গোপন কথা বলছে, তাদের আলাদাভাবে কেন কথা বলতে হবে। তখনই সে তার কাজিনের বাঁশির আওয়াজ শুনতে পায়, আর তখনই সে সেদিকে চলে যায়। আসলে হিউয়ের থেকে সেই মুখোশধারী লোকটা বাঁশিটি নিয়ে বাজিয়েছিল যেন বাও তার ভাইয়ের ডাকে চলে আসে। বাও একটা পরিত্যক্ত বাড়ির সামনে চলে আসে আর বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। সে প্রথমে লুকিয়ে প্রাচীর টপকে দেখতে পায় তার দুই কাজিনকে কেউ বেঁধে রেখেছে। এই জন্য সে সাবধানতার সাথেই নিচে নামছিল, কিন্তু তার পায়ের নিচে একটা লাঠি ভাঙার আওয়াজ হয়, যার ফলে সে লোকটা টের পেয়ে যায়। সে তখন হিউয়ের গলায় তরোয়াল ধরে তাকে বাইরে নিয়ে আসে। এখন বাও কোনো উপায় না পেয়ে নিজের তরোয়াল নিয়ে সে ভেতরে প্রবেশ করে, আর প্রথমে সে চিয়ানের বাঁধন খুলে দেয়। বাও নিজের গলায় চাকু ধরে বলে তার ভাইকে ছেড়ে দিতে, সে তার সঙ্গে যেতে রাজি। সে তারপরে তার ভাইয়ের বদলে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এদিকে তারা যাওয়ার পরে সে তার সঙ্গে ফাইট করা শুরু করে দেয়, কিন্তু তখনই সেখানে তারা দুজন এসে তাকে সাহায্য করতে শুরু করে। তারা আসলে তাকে ছেড়ে চলে যায়নি। এদিকে তারা তিনজন মিলেও সেই লোকটির সাথে কোনোভাবে লড়াই করে পাচ্ছিল না। এদিকে লোকটি তখন জিওকে আঘাত করে, তাকে সে মেরে ফেলতে যাচ্ছিল, আর এটা দেখে বাও তো অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে, আর তার চিৎকারে চারিদিকে একেবারে লন্ডভন্ড হয়ে যায়। এত জোরে চিৎকার লিংজি আর শু শুনতে পেরে তাদের কাছে দৌড়ে চলে যায়। শু তার বোনকে সামলায় আর লিংজি বাওকে সামলায়। বাও তার কোলেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন সে তার পালস চেক করে বুঝতে পারে বাওয়ের হার্ট ফেটে গিয়েছে। আর এই স্যাড একটি মোমেন্ট দেখেই এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের এপিসোডটি। তো আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই গল্পটির পরবর্তী এপিসোডগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।